বিশ্বজুড়ে ঈদ উদযাপনের প্রস্তুতি চললেও উৎসবের কোনো আমেজ নেই গাজায়। প্রায় 18 মাসের যুদ্ধে বিধ্বস্ত পুরো উপত্যকা। ইসরায়েলি অবরোধ ও হামলার আশঙ্কায় প্রতিটি মুহূর্ত কাটছে সেখানকার ফিলিস্তিনিদের। আসন্ন ঈদে নতুন পোশাক, সুস্বাদু খাবার কোনো আয়োজনই করতে পারেননি তারা। তাই যুদ্ধ শুরুর আগে ঈদ উৎসবের আনন্দময় স্মৃতিগুলোই বারবার মনে করছেন গাজাবাসী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 2 বছর আগেও মধ্য গাজার এই সোলজার স্কোয়ার ছিল উৎসব ও যে কোনো বিশেষ অনুষ্ঠানের কেন্দ্রস্থল। তবে এখন এটি একটি জনাকীর্ণ বাস্তুচ্যুত শিবিরে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারানো হাজারো ফিলিস্তিনি পরিবারের তাঁবুতে ভরা এই আশ্রয় শিবির গাজায় যুদ্ধের কারণে আসন্ন ঈদের আনন্দ মলিন হয়ে গেছে তাদের। এই শিবিরের একটি তাঁবুতে বসবাসকারী ফিলিস্তিনি শিশু বারা আবু আয়েশা বর্তমানে শিবিরের ভেতরের একটি ছোট মুদি দোকানে কাজ করে সে। শিশুটি জানায়, যুদ্ধের আগে প্রতি ঈদে এই স্কোয়ারে এসে কাপড় কিনত এবং খেলা করত সে, অথচ এখন এই ধ্বংসস্তূপের মধ্যেই বসবাস করতে হয় তাকে। এখানে আমার অনেক সুখ স্মৃতি রয়েছে। বাবার সাথে ঈদের পোশাক কিনতে এই স্কোয়ারে আসতাম। এখানে যেই পার্কটি ছিল সেখানে অনেকক্ষণ খেলতাম, কিন্তু ইসরায়েলের হামলার পর পুরো চত্বরটি ধ্বংস হয়ে গেছে। চলমান যুদ্ধের কারণে বাড়ার মতো এই শিবিরে বসবাসকারী অন্য শিশুদের ঈদের আনন্দ মলিন হয়ে গেছে। যুদ্ধের আগে আমাদের ঈদ অনেক আনন্দে কাটতো, আর এখন ঈদের পোশাক কেনার মতো অর্থ নেই আমাদের কাছে। আগে এখানে খেলার জন্য অনেক জায়গা ছিল, কিন্তু এখন পুরো জায়গাটাই তাঁবু দিয়ে ভর্তি। 2 বছর আগেও আমরা ঈদে অনেক আনন্দ করতাম। বাড়িতে মিষ্টি ও নানা সুস্বাদু খাবার রান্না করা হতো, আর এখন খাবার কাপড় ছাড়াই ধ্বংসস্তূপের মধ্যে ঈদ উদযাপন করব। ঈদ উৎসবের মৌসুমেও সোলজার স্কোয়ারে নেই কোনো আনন্দের ছোঁয়া। দুঃখ ও আকস্মিক হামলার আতঙ্কে ম্লান হয়ে গেছে শিবিরের ফিলিস্তিনিদের ঈদের আনন্দ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।